এতক্ষণে মাতা অদিতি ইন্দ্রের চেয়েও বুদ্ধিমান, শক্তিশালী ও মহাবলবান পুত্র সন্তানের বাসনা পূর্ণ করার জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আরাধনা করতে করিতেছেন আগমন। ब्रह्मा विष्णु महेश्वरेर आराधना करते लागलेन। ओम नमो त्रिदेवाय नमो नमो। ओम नमो त्रिदेवाय नमो
কাছে মরা নদীর কুলে স্বর্গের মাথায় ব্যাঙের নিত এই ময়ূর কেন নাচে রে কি আশ্চর্য দেখলাম রে কি আশ্চর্য আরাধনা হে ব্রহ্মদেব হে নারায়ণ হে মহেশ্বর আমার যেন ইন্দ্রের চেয়ে বুদ্ধিমান শক্তিশালী ও মহাবলবান পুত্র পাই তার জন্য আপনাদের আশীর্বাদ চাই প্রভু তার জন্য আপনাদের আশীর্বাদ চাই ঠিক আছে মাতা অদিতি তোমার মনের বাসনা পূর্ণ হবে আমরা ত্রিদেব তোমাকে আশীর্বাদ করলাম তুমি এখন নিজ রাজমহলে চলে যাও মাতা আমরা এখন আসি মাতা আমরা এখন আসি মাতা অদিতি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আশীর্বাদ পেয়ে নিজ রাজমহলে চলে গেলেন শুরু করছি ইন্দ্রসভা এই ইন্দ্রসভায় আগমন করছেন দেবরাজ ইন্দ্র ও তার মন্ত্রী সেনাপতিগণ অগত মার্শনে প্রেম করে সভারে অগত মার্শনে প্রেম করে কেনে 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 আমায় কি দশা কালে
আরে মা মলিন করে দিল হায় হায় বলো বলো কি বলেছিল দুঃখ কেন বাঁধিলে আরে হায় বাবা বাবা বলো বলো কি বলেছিল দুঃখ কেন বাঁধিলে হায় হায় আর ওদিকে স্বর্গের সমস্ত অপ্সরাগণ আগমন করছেন এই ইন্দ্র সভার
আরে সোনালি রামলিকা ওরে মধু আছে কি ওরে মধু আছে ভালো খেবছিল বিহায় নল গেলে দিন হাইরে হারি হারি বিহায় নল গেলে দিন ওরে মধু আছে ভালো খেবছিল কেন কেন বিহায় নল গেলে দিন হাইরে বিধায় নল গেলে
রাধে গোবিন্দ নম নম একই নারদ হঠাৎ কি মনে করে তুমি এই সর্বপুরীতে করেছ আগমন? নারায়ণ নারায়ণ নারায়ণ। হে দেবরাজ ইন্দ্র, তুমি কি জানো না তোমার চাইতে মাতা অদিতির গর্ভে যে সন্তান প্রতিপালিত হচ্ছে সেই সন্তান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আশীর্বাদে সন্তান হবে সব থেকে বুদ্ধিমান, শক্তিশালী ও মহাবলবান। তাই তো মাতা অদিতির গর্ভ 10 মাস 10 দিন পূর্ণ হতে চলেছে, এবার ভূমিতে আসবে। কি কথা শোনালি নারদ? মাতা অদিতির গর্ভে যে সন্তান প্রতিপালিত হচ্ছে, আমার চাইতে সেই সন্তান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আশীর্বাদে সব থেকে বুদ্ধিমান, শক্তিশালী ও মহাবলবান। কিন্তু না, ওই অদিতি গর্ভের সন্তানকে আমি হত্যা করবো। ওরে ভাই মন্ত্রী, সেনাপতিগণ, তোমরা ছুটে যাও, মাতা অদিতিকে যেখানে আছে তাকে জোর করে ধরে নিয়ে এসো। ওর গর্ভের সন্তানকে আমি হত্যা করবো। হ্যাঁ হ্যাঁ দেবরাজ, আমরা চললাম, যেখানে মাতা অদিতিকে পাবো আমরা তাকে জোর করে ধরে নিয়ে আসবো।
বলো বাবা, আমি কি অপরাধ করেছি, কি ভুল করেছি? কেন কেন তোমার মন্ত্রী সেনাপতিগণ আমাকে জোর করে ধরে নিয়ে এলো তোর কাছে? বলো ইন্দ্র, বলো কেন? শুনো মাতা অদিতি, তোমার গর্ভে যে সন্তান প্রতিপালিত হচ্ছে, এই সন্তান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আশীর্বাদে। সেই সন্তান আমার থেকে মহাবুদ্ধিমান, শক্তিশালী ও মহাবলবান। তাই তো তোমার গর্ভের সন্তানকে আমি হত্যা করব। না না ইন্দ্র, না, তুই এত বড় সর্বনাশ করিস না বাবা। আমার গর্ভের সন্তানকে তুই হত্যা করিস না, আমার গর্ভের সন্তানকে তুই হত্যা করিস না। ওরে ভাই মন্ত্রী সেনাপতি গো, মাতা অদিতিকে আঘাত করো, এর গর্ভের সন্তানকে হত্যা করো। ওরে ভাই মন্ত্রী সেনাপতি গো, ওরে ভাই মন্ত্রী সেনাপতি গো, এই মাতা অদিতির গর্ভের সন্তানকে আজ আমি হত্যা করব। আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দে, আমার কোলে ফিরিয়ে দে। আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দে, আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দে, ফিরিয়ে দে।
ঠিক আছে বাবা অদিতি, এবার তোমার সন্তানকে আমি তোমার কোলে ফিরিয়ে দিলাম। আমার সন্তান কথা বলছে না কেন? আমার সন্তান চোখ মেলছে না কেন? মা বোনেরা, তোমরা তো নারী জাতি মা, দেখো না আমার সন্তান কথা বলছে না কেন? কেন কেন? মনে করি ত্রিদেবের স্মরণ করি, পুত্র বাঞ্ছা হইল পুরো এই ইন্দ্রের মন্ত্রী সেনাপতি সেই সন্তান আজ করিল নিধন। ওরে বাচ্চা সারা দেবে মায়ের জীবন, কথা বলে আমার এখন শোনো প্রভু জগৎপতি, বড় ভাগ্য বড় হরি হে ইন্দ্রে করিল গর্ভ সন্তান কেন কেড়ে নিল। ওরে বাচ্চা কি রহল কি বানায় কি গছে দোষী আমি কি গছে দোষী আমি বলো হে তুমি অন্তর্যামী, বলো হে তুমি অন্তর্যামী।
শান্ত হও মাতা, শান্ত হও। তোমার দুঃখ বেদনা আমি সব বুঝতে পারছি। হয়তো তোমার গর্ভের সন্তানকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু দেবরাজ ইন্দ্র তোমার সঙ্গে যে প্রতারণা করেছে, তোমার সঙ্গে যে অন্যায় করেছে, সেই বেঈমান ইন্দ্রকে আমি অবশ্যই শাস্তি দেব। যাও মাতা অদিতি, তোমার সন্তানকে কোলে লয়ে রাজমহলে চলে যাও। যাও মাতা অদিতি, তোমার সন্তানকে কোলে লয়ে রাজমহলে চলে যাও। আরে দেবরাজ ইন্দ্র, কি অন্যায় করেছিল মাতা অদিতি? কেন তার গর্ভের সন্তানকে তুই হত্যা করলি? এই বেটা শনি, আমি দেবতাদের রাজা ইন্দ্রদেব, আমি যে ভালো বুঝব আমি সেটাই করব। কি কি কথা শোনালি ওরে বেঈমান ইন্দ্র? তুমি যা ভালো বুঝবি তাই করবি? তুমি দেবতাদের রাজা ইন্দ্র, আয় ওরে বেঈমান, আমার সাথে যুদ্ধ কর, দেখি তোর বাহুতে কত শক্তি ধরে। দেবরাজ ইন্দ্র শনিদেবের কাছে যুদ্ধ করতে করতে হেরে যায়। মহাবিষধরের ভয়ে দেবরাজ ইন্দ্র স্বর্গ থেকে গর্তধামে এসে একটু সরোবরে ঝাঁপ দেয়। সেখানে তার শরীরের বস্তু শক্তিহীন, দিশাহীন। দেবরাজ ইন্দ্র ছুটতে ছুটতে এই গভীর অরণ্যের দিকে আগমন করছে। কোথায় গেল আমার বস্তু? কোথায় গেল আমার শক্তি? না না, জল পিপাসায় আমার মুখ শুকিয়ে যাচ্ছে। এদিকে সূর্য উন্মুক্ত হতে চলেছে। না না, আমি বড় ক্লান্ত, আমি হাঁটতে পারবো না। ওই তো একটি বৃক্ষ দেখা যাচ্ছে। আমি যাব, আমি যাব, আমি একটু বিশ্রাম করব। আমি যাব ওই বৃক্ষের নিচে, আমি বিশ্রাম করব। আমি যাব। এদিকে ইন্দ্রদেব নিরুপায় হয়ে দিশাহীন বন্দী ক্লান্ত হয়ে বৃক্ষের নিচে বিশ্রাম নিচ্ছেন। আর ওদিকে সর্বোপরি থেকে সখী দেবী ও তার ছেলে জয়ন্তকে নিয়ে বর্তমানের দিকে করছেন আগমন। তাহলে কি সে আমার সত্যি
একটি ছুটি রে কেন এনে মর্তন হবে কেন নিয়ে এনে চন্দ্রকে এখানে স্বামী গো স্বামী গো তুমি যে মহাপাপ করেছ তাই সমস্ত দেবতা মিলে সর্বপুর থেকে তাড়িয়ে দিয়েছে জানো স্বামী আজ দেবতা আমাদেরকে কি বলছে পাপীর এখানে কোনো স্থান নেই তাই তো আমি দেবতাকে নিয়ে ছুটতে ছুটতে বত ধামে এসে পড়েছি স্বামী গো তার কাছে পাঠালেন নিয়াতি স্বামী গো তার কাছে বাবা মায়ের সঙ্গে 7 দিন পথে হাঁটতে হাঁটতে এসেছি আমার জল পিপাসায় মুখ টুকে যাচ্ছে বাবা জল পিপাসার আমি সহ্য করতে পারছি না বাবা আমি আর সহ্য করতে পারছি না জীবন মানে যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষই হবে না কি হলো স্বামী জীবন মানে যন্ত্রণা তার কাছে বাবা গো যাই না জীবন মানে এটা সর্বোপরি নই বাবা এটা বর্তধাম তার গর্ভীর এই বর্তধামে কোথায় খাবার পাবো বাবা সুদয় নিয়ন্ত কাল সকাল সূর্য ওঠার আগে আমি তোমায় চলে নিয়ে যাবো বাবা ওরে বাবা এই গভীর আমরা ওই বৃক্ষের নিচে বিশ্রাম করবো আজ আমরা অনাহারে ওই বৃক্ষের নিচে বিশ্রাম করবো আজ আমরা অনাহারে বৃক্ষের নিচে বিশ্রাম করবো আজ অসহায় ইন্দ্র সতী দেবী ও তাদের একমাত্র ছেলে জয়ন্ত জল পিপাসা অনাহারে গভীর অরণ্যে বৃক্ষের নিচে বসে আছে আর ওদিকে সর্বনাশ হয়েছে এক ব্যবসায়ী যারা এক দেশের মাল অন্য দেশে নিয়ে যায় এক রাজ্যে থেকে অন্য রাজ্যে নিয়ে যায় সেই ব্যবসায়ীর গরু অসুস্থ বোঝাই করা মালের গাড়িতে তাই ব্যবসায়ী আজ কি করেছে নকলের সন্ধানে ওই গভীর অরণ্যের দিকে আগমন করছে
একই স্বামী তুমি চমকে উঠলে কেন? সত্যি রে, কে যেন নকর নকর বলে চিৎকার করছে। চলো তো সত্যি ওইখানে যায়, চলো না সত্যি তার কাছে যায়। বাবু বাবু গো, তুমি নকর নকর বলে চিৎকার করছিলে না বাবু? তোমার কাছে আমরা নকর খাটবো। চলো বাবু, আমরা কি কাজ করবো? আমরা তোমার বাড়িতে নকর খাটবো বাবু। ওরে বাচ্চারা, তোমরা নকরের কাজ করতে পারবি? আমি ব্যবসায়ী লোক আছি, আমার দুটো গরু অসুস্থ হয়েছে বোঝাই করা মালের গাড়িতে, তাই তোমাদেরকে গরুর বদলে তোমাদেরকে গাড়ি টেনে নিয়ে যেতে হবে। ঠিক আছে বাবু, ঠিক আছে, আমরা বোঝাই করা মালের গাড়ি গরুর বদলে ধীরে ধীরে টেনে নিয়ে যাবো বাবু। চলো বাবু, চলো বাবু, তোমার গাড়ির কাছে গিয়ে চলো বাবু। চলো বাবু, তোমার গাড়ির কাছে গিয়ে চলো বাবু। তোমার গাড়ির কাছে নিয়ে চলো বাবু। আমার গাড়ির কাছে নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো। ব্যবসায়ী বোঝাই করা মালের গরুর বদলে একদিকে ইন্দ্রদেব আর অপর দিকে সতী দেবী ও পিছনে একমাত্র ছেলে জয়ন্ত। তাই বোঝাই করা মালের গাড়ি টানতে টানতে এই গভীর অরণ্যের দিকে আগমন করছে। পরে সত্যি ধীরে ধীরে কাজ এভাবে থামতে হবে। আমি গো, আমি গাড়ি থামতে পারবো না, আমি আর গাড়ি থামতে পারবো না স্বামী। পরে সত্যি এ তো আমাদেরকে টানতেই হবে, ধীরে ধীরে টান স্বামী, আমি আর পারছি না। আমি
মানের বাড়ি জানতে পারছি না। যে শনিদেবের কথায় দেবরাজ ইন্দ্র যে পথে আগমন করেছে সেই পথে শনিদেব কাঁটা বিছিয়ে দিয়েছে, তাই দেবরাজের পায়ে কাঁটা ঢুকেছে। আমার পায়ে কাঁটা লেগেছে। ওই শয়তানের দল বাবাদের পায়ে কাঁটা লেগেছে বলে আমার বোঝাই করা মালের গাড়ি এত বড় সর্বনাশ করে দিয়েছি। ওরে ভাই কাঠুরিয়ার দল তাড়াতাড়ি ছুটে আমাদেরকে কি কাজ করতে হবে? ওরে ভাই কাঠুরিয়ার দল তোরা তো জানিস প্রতিদিন বোঝাই করা মালের গাড়ি জঙ্গলের মধ্যে আমি ওপারে নিয়ে যাই। তাই দুটো গরু অসুস্থ, তাই গরুর বদলে যেইবার বলেছিল এদের পায়ে কাঁটা লেগেছে বলে আমার লাখ লাখ টাকার মাল বেরবাদ করে দিল। তাই সব কাঠুরিয়ার দল এই যে মানুষের শিক্ষা দাও, এদের শাস্তি দাও, এদের হাত পা ভেঙে দাও, আর আমার বোঝাই করা মালের গাড়ি নদীর ওপরে পৌঁছে দাও। তাই হবে বাবু, এই নদীর উচিত শিক্ষা দেব, হাত পা ভেঙে দেব, এদের আমরা হাত পা ভেঙে দেব। কাঠুরিয়ার দল বোঝাই করা মালের গাড়ি নদীর ওপারে নিয়ে চল ভাই। ঠিক আছে বাবু, ঠিক আছে, বোঝাই করা মালের গাড়ি নদীর ওপারে আমরা পৌঁছে দেব। আসেন বাবু, আমাদের সঙ্গে আসেন, আমরা নদীর ওপারে পৌঁছে দেব। চলো বাবু, আমরা তোমার বোঝাই করা মালের গাড়ি নদীর ওপারে পৌঁছে দেব। ধর ভাই ধর, ধর আমরা ওই নদীর ওপরে পৌঁছে দেবো। চল ভাই, দেরি করিস না, চল চল চল, আর দেরি করিস না, চল চল চল। আমাদের মাথার উপরে কেউ নেই, তাই আমি আমার আচল থেকে তোমার পা বেঁধে দেব, স্বামী তোমার পা বেঁধে দেব। তোর বাবার কথা সোজা করে ধরতো বাবা, তোর বাবার কথা সোজা করে ধরতো। আজ আমি চুল কেটে তোর পা বেঁধে দেবো স্বামী, আমি তোমার পা বেঁধে দেবো।
স্বামী গো ভাগনা বলো কি হলো স্বামী তোমার শুকুল খালি ছিল না বুঝি ছবি চলতো ভাগনা বলো আমার শুকুল খালি ছিল না বুঝি চোখেতে কোথা থেকে আসে এত এই জীবনে এত দুঃখ কেন না সাইব কেন না সাইব আমি যে হাত পা ভেঙে পঙ্গু হয়ে গেলাম বাবা আমাদের পরিবারের তোকে কান্নারি হতে হবে তোকে নিয়ে নগরে নিয়ে চলে যাও নগরে নগরে ভিক্ষা করবে দাদু পয়সা রোজগার করবে তোকে খাওয়াবে নিজে খাবে যদি আমি কিছু পাবে তাহলে আমাকে খাওয়াবে না খাবি না তুমি একটা জঙ্গলে করে থাকবে আর আমি জঙ্গলকে নিয়ে ভিক্ষা করতে যাবো না খাবে তোমায় ছাড়া আমি বাঁচবো না যদি ওরা হারে করে যায় ওই সন্তান হারার ব্যথা দুঃখ করতে পারবে না তাই তো বলছি সত্যি শুনো সত্যি আমার চিন্তা ভাবনা করতে হবে না আমি যে নগরে আছি তাই জন্মকে নগর নিয়ে চলে যাও ভিক্ষাই হবে আমাদের একমাত্র সম্পদ ঠিক আছে স্বামী তবু আমি স্বামী অক্ষরে অক্ষরে করিব পালন আমি যাব নগরী দাদাদের ভাইদের বুঝিয়ে বলবো আই বাবা দোস্ত আই ওই তো একটি নগর দেখা যাচ্ছে ওই নগরে গিয়ে আমরা ভিক্ষা করবো ভিক্ষা করে না দু পয়সা রোজগার করবে আমরা তিনজন মিলে আমরা পেট ভরে খাবো আই আই ওরে বাবা দোস্ত আই নগরে গিয়ে আমরা ভিক্ষা করবো আই 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 আরো দূরে সখী দেবী দোস্ত নগরে ভিক্ষা করে তার স্বামীর কাছে ছুটতে আসছে আই ওরে বাবা দোস্ত আজ আমরা নগরে অনেক ভিক্ষে পেয়েছি আই আজ আমরা তিনজন পেট ভরে খাবো আই আহাই ওরে বাবা আজ আমরা তিনজনে পেট ভরে খাবো আই আমরা নগরে অনেক ভিক্ষে পেয়েছি আর আমাদের কোনো চিন্তা নেই আমরা তিনজন মিলে খাবার খাবো আই আই ওরে বাবা আই এদিকে আর ওদিকে শরীরে সব পক্ষীদের পাঠিয়েছে খাবার করে নেওয়ার জন্য তাই ধীরে ধীরে পক্ষীরা
পক্ষী নই বাবা। এই যে শনিদেবের ছলনা, জন্তুতরণের খাবার কেড়ে নিয়ে গেছে বাবা। তুই একটু অপেক্ষা কর বাবা, আমি তোর জন্য এক্ষুনি খাবার চুরি করে নিয়ে আসবো বাবা। ওই বেইমান শনিদেব আজ ছেলের মুখের খাবার কেড়ে নিয়ে গেছি। এই যদি পারি তাহলে আমার বাধা নেই। এবার আমি সত্যি সত্যি বেইমানি করবো, আমি চুরি করবো। ওই তো বুঝি খারাপ দেখা যাচ্ছে। আজ আমি ছেলের জন্য চুরি করবো। ওই তো বুঝি খারাপ দেখা যাচ্ছে। আজ আমি আমার ছেলের জন্য চুরি করবো। আজ আমি আমার ছেলের জন্য চুরি করবো। এই বেঈমানকে আমি কি শাস্তি দেব? হয়তো আমার দোকানে চুরি করেছে, কাল আপনাদের গ্রামে চুরি করবে, পরের দিন শহরে চুরি করবে। বলুন আমি কি শাস্তি দেব? এই বেঈমান চুরি করবি। পারবেন না বাবু, মরে যাব বাবু। কেন বাবু? আমার স্ত্রী আমার ছেলে নগরী নগরী ভিক্ষা করে কিছু খাবার এনেছিল বাবু, কিন্তু কাক পক্ষী এসে খাবার দিয়ে গেল বাবু। কেন বাবু? আমি আমার ছেলের জন্য আমি চুরি করেছি বাবু, আমি চুরি করেছি। ছেলের জন্য চুরি করেছি, তাহলে যদি ছেলেটার বেঁচে থাকে তাহলে প্রত্যেক দিন চুরি করবে। তাই আমার বিচারে সিদ্ধান্ত হলো এই বেটার ছেলেকে আমি হত্যা করবো। কোথায় আছি তোমরা বাঁচিয়ে দে। আমাকে কি কাজ করতে হবে বাবু? কিসের জন্য আমাকে স্মরণ করেছে? আরে জল্লাদ, এই বেঈমান চুরি করেছে, তার বদলে তার ছেলেকে হত্যা করে তার কাটা বন্ধ আমার কাছে নিয়ে যাবে। তুমি অনেক অনেক টাকা বকশিশ পাবে। ঠিক আছে বাবু, আপনার কথা মতো এই ছেলেটা মাথা কেটে আপনার কাছে নিয়ে যাব বাবু। আপনি এখন রাজমহলে আছেন বাবু, আপনি এখন রাজমহলে আছেন বাবু।
কোথায় গেল সেই ছেলেটা? তাকে ধরে নিয়ে এসো। আজ আমি তাকে হত্যা করবো। কোথায় লুকিয়ে আছে তাকে ধরে নিয়ে এসো। আমি কি অন্যায় করেছি? আমি কি পাপ করেছি? কেন কেন আমাকে হত্যা করবে? কেন? ঠিক আছে বাবু, মহারাজ যখন আদেশ দিয়েছে আমাকে হত্যা করবে, তার আগে সুরত আল্লাহ বাবা আমার, ভাই বোন আমার, গুরুজন আমার, তাদের কাছে বিদায় নেব। আমি তাদের জানতে চাইব আমি কি অন্যায় করেছি, আমি কি পাপ করেছি, কেন কেন আমার মৃত্যু দেওয়া হবে? তারই দুনিয়ার মানুষ, আমার মায়ের কাছে শুনেছিলাম এই পৃথিবীতে যতগুলি নারী আছে, নারী মাত্রে মা হয়। মায়ের নাকি বুক ধরা বেদনা থাকে, মায়ের নাকি সন্তান গর্ভে ধারণ করে। আজ তোমরা কেমন মা? একবারও আমার জন্য কথা বললে না, একবারও কেন কেন? পালিয়ে যাও, পালিয়ে যাও বাবা, তুমি অনেক দূরে পালিয়ে যাও, অনেক দূরে পালিয়ে যাও। তুমি পালিয়ে যাও বাবা, তুমি পালিয়ে যাও, তুমি অনেক দূরে পালিয়ে যাও। শিশু হত্যা করবো, ছেলেকে ধর, এই কাঠারায় ঢুকা ঢুকা। আজ আমি সত্যি সত্যি শিশু হত্যা করবো, শিশু হত্যা করবো। আজ আমি সত্যি সত্যি শিশু হত্যা করতে চলেছি। আজ আমি শিশু হত্যা করতে চলেছি। আমার ছেলেকে মারবেন না, মারবেন না জল্লাদ,
আজ আমি সত্যি সত্যি শিশু হত্যা করবো। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। আরে জল্লাদ, তুমি কি জানো না শিশু হত্যা মহাপাপ? কেন তুমি শিশু হত্যা করতে চলেছ? কি অন্যায় করেছে এই শিশু? হ্যাঁ, নয়ের দেবতা শনিদেব এ যে মহারাজের আগে শিশু হত্যার নির্দেশ দিয়েছে, তাই তো আমি শিশুকে হত্যা করতে চলেছি। আরে জল্লাদ, বেঈমান মহারাজা যদি বলে তোমার ছেলে অন্যায় করেছে, তাহলে তুমি তোমার ছেলেকে হত্যা করতে হবে। পারবে পারবে তুমি তোমার ছেলেকে হত্যা করতে পারবে না। আমি বিচারক, আমি ন্যায়ের দেবতা শনিদেব, এই অন্যায় বিচার করা আমার অধিকার আছে। তুমি কেন কেন পাপের বোঝা দিচ্ছ? খুলে দাও, খুলে দাও, এই শিশুকে মুক্তি দাও। ঠিক আছে প্রভু, এই ছেলেটাকে আমি মুক্তি দিচ্ছি। আই আই ওরে বাবা, আজ আমি তোমাকে মুক্তি দিলি। যা যা, তুমি তোর মায়ের কাছে চলে যা। আমার ছেলেকে রক্ষা করেছ, আমায় ক্ষমা করে দাও শনিদেব। আমার ভুল ভেঙেছে, আমায় ক্ষমা করে দাও। মহাপবিত্র একদিন মাতাও দিদি তোমার কাছে ক্ষমা চেয়েছিল, তুমি স্মরণে তার সন্তানকে আঁকড়ে আঁকড়ে মেরেছ। পারবে পারবে ওর বেইমান অদিতি মায়ের সন্তানকে ফিরিয়ে দিতে? শুনোরে বেইমান মহাপবিত্র সমস্ত দেবতাগণ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আমার পঞ্চ ভাই বোন, মাতা অদিতি যদি ক্ষমা করে তবে তোমার ক্ষমা হবে। তাই হবে শনিদেব, তাই হবে। আমার ভুল ভেঙেছে, জীবনে অনেক ভুল করেছি, জীবনে বহু পাপ করেছি। হে শনিদেব, ভগবান শনিদেব দেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আমার পঞ্চ ভাই বোন, মাতা অদিতি, সকলের কাছে মহাপবিত্রদের ক্ষমা চাইছি। আমায় ক্ষমা করে দাও, আমার ভুল ভেঙেছে, আমায় ক্ষমা করে দাও। তোমায় ক্ষমাই করে দিলাম। হে শনিদেব, আমায় যদি সত্যি সত্যি আমায় ক্ষমা করেছে, তাহলে তোমরা শনিদেব আমার শরীরের শক্তি রাজ করিয়ে আমি ফিরে পাবো না। শনিদেব, আমি কি সর্ব করিতে যেতে পারবো না? আমি কি সর্ব করিতে যেতে পারবো না? সুদরে মহাপাপীন্দ্র, তোর ভুল ভেঙেছে, তুই পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছিস। তাই শোন, এই মহাত্রিশূলের ভয়ে যে পদ্ম সরোবরে ঝাঁপ দিয়েছিলে, সেই পদ্মসরে আমার স্নান করে সেখানে তোমার শক্তি রাজ করিবে, পুষ্পরম ফিরে পাবে। তুমি ফিরে